এটা আমাদের মেন মন্দির। এটা 1916 সালে প্রতিষ্ঠিত হয়। তার আগে এই আশ্রম বাউন্ডারির বাইরে এখানে হচ্ছে আমাদের প্রথম আশ্রম প্রতিষ্ঠিত হয় এবং সেখানেতে আশ্রমের কাজকর্ম শুরু হয়। বলছিলাম যে হচ্ছে 1995 সাল থেকে স্কুল শুরু, তা এখন হচ্ছে আপনার 2026 এবং হচ্ছে আমরা প্রথমে 4 জন দিদিমণি মাস্টার দিদিমণি নিয়ে শুরু করলাম। তার মধ্যে পুরাতন দুজন আছেন। আমাদের এই রাজ্য পশ্চিমবঙ্গের আয়তন কত? আর কেউ সাগরিকা কত দিক বল? 88,752 তো একটি অতিথি নিবাস আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা হলো রুম নম্বর 102 গ্রাউন্ড ফ্লোরে। আর এই গেট দিয়ে আসলাম। এই যে ঠাকুর মন্দির আর পাশে হলো অফিস ঘর, আর এই যে হলো অতিথি নিবাস। অতিথি নিবাসের 102 নম্বর রুম। এখানে এসে যদি আপনারা থাকতে চান কেমন টাইপের রুম পাবেন আমি দেখিয়ে দিচ্ছি। যাচ্ছি হচ্ছে আশ্রমের বাগান এবং পুকুর দেখাতে, যা যা আছে আর কি। এটা হচ্ছে আপনার 12 বিঘার ওপরে এই সম্পত্তিটা আর কি, ঠাকুরের সম্পত্তি। এর নমস্কার বন্ধুরা, আমি জয়ন্ত আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আরো একটা রামকৃষ্ণ মিশনের ভিডিও বা রামকৃষ্ণ আশ্রম আপনারা বলতে পারেন। আমি এখন চলে এসেছি দক্ষিণ 24 পরগনার বারুইপুরে অবস্থিত পারুলদহ রামকৃষ্ণ মিশনে। এই পারুলদহ রামকৃষ্ণ মিশন সম্বন্ধে সমস্ত তথ্য আজকে দেব এই ভিডিওর মাধ্যমে। এই গ্রাম্য পরিবেশে এই পারুলদহ রামকৃষ্ণ মিশনে আপনারা যদি আসেন, আপনাদের এখানে কিন্তু থাকার ব্যবস্থাও আছে, দুপুরের প্রসাদের ব্যবস্থাও আছে। সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে। ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখতে থাকুন। নমেডিক জয়ন্ত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। যারা মঠ মন্দির এইসব ভিডিও দেখতে পছন্দ করেন তাদের মধ্যে অবশ্যই ভিডিওটি কিন্তু শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। দাঁড়িয়ে আছি একদম রামকৃষ্ণ মিশনের সামনে। এই গেট ধরে এবার আমরা ভেতরে প্রবেশ করব। চলুন সঙ্গে থাকুন, সমস্ত তথ্য থাকছে এই ভিডিও। প্রথমেই সকাল সকাল শিয়ালদা সাউথ সেকশন থেকে বারুইপুর লোকাল আপনাদের ধরে নিতে হবে। আমরাও সেম সকাল 8টার বারুইপুর লোকাল ধরে আমরা প্রথমে পৌঁছে গেলাম বারুইপুর জংশন স্টেশনে। শিয়ালদা সাউথ সেকশন থেকে ট্রেন ধরে এই 20-25 মিনিট টাইম লাগবে আপনাদের বারুইপুর জংশন আসতে। এই হলো বারুইপুর জংশন। 4 নম্বরের সামনে দেখবেন ওভারব্রিজ আছে। এই ওভারব্রিজ ধরেই আপনাদের বাঁদিকে বেরিয়ে যেতে হবে, সেখান থেকেই আপনারা অটো পেয়ে যাবেন। এই হলো বারুইপুর জংশন স্টেশন, আর এখান থেকে আপনাদের বেরোতে হবে। এটা মোটামুটি ধরে রাখুন সোজা চলে যাচ্ছে ডায়মন্ড হারবারের দিকে। সোজা দিক থেকেই আপনাদের বাইরে বেরিয়ে আসতে হবে। বাইরে আসলেই আপনারা এখানে অটো স্ট্যান্ড দেখতে পাবেন। এখান থেকেই আপনাদের অটো ধরে যেতে হবে উত্তর ভাগ। বারুইপুর জংশন থেকে অটো ধরে আমাদের প্রথম গন্তব্য হলো উত্তর ভাগ। যেতে মোটামুটি 20 মিনিটের মতো সময় লাগবে, আর ভাড়া 30 টাকা। এই হলো উত্তর ভাগ অটো স্টপেজ আর কি। অটো দাদা আমাদের এখানে নামালো। এবার এই সামনে থেকে পারুলদহের টোটো আমরা ধরবো, ধরে আমরা যাব পারুলদহ রামকৃষ্ণ মিশন, যেটা আমাদের আজকের গন্তব্য। এই যে হলো অটো দাদা আমাদের এই জায়গাটা নামলো। একটু পিছনের দিকে হেঁটে আসলাম, হেঁটে এসে দেখতে পাচ্ছেন এখানে অনেক টোটো রয়েছে। এখান থেকে টোটো ধরে আমরা যাব আজকে পারুলদহ। গ্রাম্য মেঠো পথ ধরে পারুলদহ রামকৃষ্ণ আশ্রমে পৌঁছাতে আপনাদের মোটামুটি ওই 20 মিনিটের মতো সময় লাগবে। এখানেও টোটো ভাড়া জনপ্রতি 30 টাকা, একদম আশ্রমের সামনে। গ্রাম্য মেঠো পথ ধরে আমরা চলে আসলাম পারুলদহ রামকৃষ্ণ আশ্রম। দেখতে পাচ্ছেন এখানে লেখাই রয়েছে পারুলদহ রামকৃষ্ণ বিদ্যাপীঠ। একটা বিদ্যাপীঠও চলে এখানে। আর এই যে হলো পারুলদহ রামকৃষ্ণ আশ্রম। এখানে যাব, এই ছোট্ট গেটটা খোলা আছে। এই গেট ধরেই আমরা ভেতরে প্রবেশ করব এবং সমস্ত জায়গা আপনাদের কিন্তু ঘুরিয়ে দেখাবো। বন্ধুরা, এই রাস্তা ধরে আমাদের টোটো দাদা এখানে নামিয়ে দিয়ে গেল। আমাদের উত্তর ভাগ থেকে 30 টাকা করে পার হেড ভাড়া লাগলো। আর আমরা চলে আসলাম একদম পারুলদহ রামকৃষ্ণ মিশনের সামনে। এখানে রয়েছে পারুলদহ রামকৃষ্ণ মিশনের কিছু নিয়মাবলী, এই যে দেখতে পাচ্ছেন। এবং নিচে কিন্তু কটার সময় টিফিন দেবে, কটার সময় প্রসাদ দেবে, থাকার ব্যবস্থা সমস্তটাই কিন্তু এখানে লেখা রয়েছে। আপনারা একটু পজ করে দেখে নিতে পারেন।
এই রামকৃষ্ণ মিশনের সঙ্গেই চলে পারুলদহ রামকৃষ্ণ বিদ্যাপীঠ। এখানে রয়েছে পারুলদহ রামকৃষ্ণ বিদ্যাপীঠের একটি পোস্টার। এই যে একদম গেটের সামনেই এই পোস্টারটা রয়েছে এবং নিচে ফোন নাম্বারও কিন্তু দেওয়া রয়েছে। এইবার আমরা মেন গেট ধরে প্রবেশ করব। এই যে দেখতে পাচ্ছেন মেন গেট পুরোটাই লোহার একটি মেন গেট, সামনে ছোট একটি গেট রয়েছে। এই গেট ধরে এবার আমরা ভেতরে প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন অনেকটা বড় জায়গা জুড়ে এই রামকৃষ্ণ মিশন পারুলদহ। গ্রাম্য পরিবেশ আপনাদের মুগ্ধ আপনারা হতে বাধ্য। একদম গাছপালায় মোড়া, দেখতে পাচ্ছেন অনেক ফুলের গাছ, ফলের গাছ, পাশেই রয়েছে স্কুলটা এই সামনেটায়। চলুন পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের। এটা আমাদের মেন মন্দির। এটা 1916 সালে প্রতিষ্ঠিত হয়। তার আগে এই আশ্রম বাউন্ডারির বাইরে এখানে হচ্ছে আমাদের প্রথম আশ্রম প্রতিষ্ঠিত হয় এবং সেখানেতে আশ্রমের কাজকর্ম শুরু হয়। ছোট্ট একটা ঘর করে সেখানে ওই চাঁচের বেড়া উপরের টালির ছাউনি দিয়ে ঠাকুরমা স্বামীজিকে বসিয়ে প্রতিদিন প্রার্থনা হতো এবং সেখানে ঠাকুরের সেবা পূজা হতো। পরবর্তী পর্যায়ে আস্তে আস্তে 2003 সালের পর থেকে যখন আশ্রম ফুল ফেজেটে চলতে থাকে, সেই সময়েতে হচ্ছে আর ধীরে সুস্থে এটা একবার নিচু জমি ছিল। এই নিচু জমিটা আস্তে আস্তে হচ্ছে আশ্রমে নিয়ে নেওয়া হয় এবং পরবর্তী এখানকার কাজকর্ম শুরু হয়। স্কুল প্রথমে হচ্ছে ওই আগে 1995 থেকে এই স্কুল চলতো। সেই সময় আশ্রমও সেই সময় শুরু হয়। ছোট ছোট গ্রামের বাচ্চাদের নিয়ে স্কুল চলতো আর কি। পরবর্তী এতে আর কি যখন হচ্ছে এই ধীরে সুস্থে এগোতে থাকে, আর আমাদের এখানে কোনো সরকারি সাহায্য নেই, এখানে সবটাই হয়েছে ভক্তের দানের উপর চলে। সেইভাবে করে হচ্ছে আমরা খুব ধীরে সুস্থে এগোতে থাকি এবং এখানে বিভিন্ন কাজকর্ম হয়, সামাজিক কাজকর্ম। সেই সামাজিক কাজকর্মের দ্বারা হচ্ছে কৃষির ওপরে নানান ধরনের প্রশিক্ষণ হতো, কৃষি বিভিন্ন জিনিসপত্র দেওয়া হতো এবং হচ্ছে গ্রামের লোকদের বিভিন্ন কৃষি প্রশিক্ষণ দিয়ে তার সেবা কাজ চলতো। মাঝে মাঝে মেডিকেল ক্যাম্পও হতো এবং হচ্ছে এখানে যে স্কুলটা চলতো, প্রথমে হচ্ছে আমরা ওই শিশু শ্রেণী থেকে আরম্ভ করি। শিশু শ্রেণী থেকে ধাপে ধাপে এগিয়ে ক্লাস 4 পর্যন্ত চলতো। এখন সেটা হচ্ছে ক্লাস 5 পর্যন্ত স্কুলটা চলছে এবং এই স্কুলে হচ্ছে এখন 12 জন শিক্ষক শিক্ষয়িত্রী আছে। তারা হচ্ছে পুরো অর্থ তাদের দিতে পারি না, সেই হিসাবে তারা সামাজিক সেবা হিসাবে কাজকর্ম করে যাচ্ছে। এইভাবে ধীরে সুস্থে স্কুলটা চলছে এবং হচ্ছে এখানে ভিতরে যে হচ্ছে ঠাকুরের মর্মমূর্তি মা স্বামীজি আছে। এখানে প্রতিদিন আমাদের ভোর 4টেতে হচ্ছে মঙ্গল আরতি হয়। ভোর 4টে মঙ্গল আরতি হওয়ার পরে তারপরে হচ্ছে কিছু বৈদিক চ্যান্টিং হয়, তারপর গীতা এবং হচ্ছে চণ্ডী পাঠও হয়। এটা 1 ঘন্টা সকালে প্রোগ্রাম থাকে। পরবর্তী হচ্ছে ওই সকাল 6:30 7টার দিকে প্রতিদিন ঠাকুরের সেবা পূজাটা হয় এবং সেই সঙ্গে হচ্ছে এখানে জগন্নাথ দেব, বলভদ্রা দেবী এবং হচ্ছে বলরাম আছে এবং গত বছর তো এখানে রথযাত্রা শুরু হয়েছে। সেই হিসাবে এদেরও সেবা পূজাও একসঙ্গে ঠাকুরের সেবা পূজার সঙ্গে চলতে থাকে। আসুন। আশ্রমের মূল মন্দিরের দেওয়ালে সমস্ত পার্শ্বদের ফটো এখানে কিন্তু সুন্দর করে বাঁধানো রয়েছে। আপনারা অবশ্যই একবার ঘুরে যাবেন এই পারুলদহ রামকৃষ্ণ আশ্রমে, দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে। হ্যাঁ, এটা এই স্কুলটা হচ্ছে 2003 সাল থেকে ফুল ফেজেটে চলছে। তার আগে চলতো বললাম পুরাতন আশ্রম যেটা ছিল, পুরাতন আশ্রমের সেখানেতে এবং হচ্ছে 2003 থেকে এখন প্রায় 200-র মতো বাচ্চা আছে। আর বেশিরভাগ বাচ্চা আমাদের বাইরের থেকে আসে, এখানে 6-7 কিলোমিটার দূর থেকে আসে। লোকাল বাচ্চাও আছে বেশ কিছু এবং হচ্ছে এই যে স্কুলটা চলছে আর কি। এবং এটা হচ্ছে বাংলা মাধ্যম, বাংলা শিক্ষা পোর্টালে পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদিত হয়। আসুন। সারা পৃথিবী যত মনীষী আছে সেই মনীষীদের বিভিন্ন বাণী এখানেতে লেখা হয়, লিখে এবং সেই বাণীগুলো হচ্ছে প্রতিদিন সকালেতে বাচ্চারা এসে এই বাণীগুলো খাতায় লেখে এবং বৎসরের শেষে
যখন পরীক্ষা হয়, এই পরীক্ষাতে এই বাণীও থাকে যে এই দিনে এই মাসে এই তারিখে এই দিনে কি বাণী ছিল, সেই বাণীটা হচ্ছে ওই পরীক্ষার স্বরূপে করা হয়। এবং শুধু তাই না, প্রতিদিন সকালে যে প্রার্থনা হয়, এই প্রার্থনাতে হচ্ছে এই যে বাণীটা লেখা হচ্ছে সেই বাণীটা বিস্তারিত তার ব্যাখ্যা করা হয়। আসুন পরবর্তী। তার সাথে আসুন ভিতরে আসুন, চলে আসুন। আসুন আসুন। বাচ্চারা যখন ঢোকে ওদেরকে প্রণাম করে ভিতরে ঢোকে। আসুন। ইনি হচ্ছেন আমাদের প্রধান শিক্ষয়িত্রী প্রীতিলতা দলুই। 8টা কম্পিউটার আছে আমাদের। ক্লাস 3 থেকে ক্লাস 3, 4, 5 এই 3টে ক্লাসে হচ্ছে কম্পিউটার শিক্ষা করানো হয় প্রাথমিক অবস্থা। তারপর পরে ধীরে সুস্থে যখন বৃহদাতে এতে যাবে তখন বড় মানে শেখানো হবে। আসুন। আপনার কি এরপরে 5 এর পরে আরো এগানোর? হ্যাঁ, আমাদের ক্লাস 10 পর্যন্ত আমাদের চিন্তা ভাবনা আছে। তবে হচ্ছে এবছর ইলেকশনের জন্য আমরা একটু পিছিয়ে গেলাম। আমাদের অনুমোদন ক্লাস 10 পর্যন্ত পেয়ে যাব এই আশ্বাস পেয়ে আমরা এগোচ্ছি আর কি। আর শুধু তাই না, আর একটা হচ্ছে আমরা অর্থকরী এতে খুব ট্রাবলে আছি আর কি, যার ফলে কেমন হচ্ছে ক্লাস বাড়াতে গেলে ঘরও বাড়াতে হবে। সেইভাবে হচ্ছে পরবর্তী পর্যায়ে আমাদের আরো কয়েকটা প্লট আছে। সেই সমস্ত প্লটে যেটা আছে এখান থেকে বেশ কিছুটা দূরে একটা 3 বিঘের প্লট আছে, সেইটার উপরে হচ্ছে আমরা 6 to 10 পর্যন্ত সেখানে ক্লাস মানে স্কুলটা করাবো আর কি। এই একটা চিন্তা ভাবনা আছে। আপনাদের এখানে যদি কেউ মানে দান করতে চায়, আপনাদের 15G যে ছাড়ের ব্যবস্থা ওগুলো? হ্যাঁ, 80G 12A এই সমস্ত আছে আর কি। আচ্ছা, যদি কেউ সরকারি ব্যক্তি এসে যদি মনে করে যে স্কুল করিয়ে দেবে, অবশ্যই 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 আগ্রহে আমরা তাদের হচ্ছে করব। তবে আমার অনুরোধ যে তারা আগে আসুন, এসে দেখুন, দেখে নিয়ে তারপরে এখানে হচ্ছে দেওয়া যাবে কিনা সেই চিন্তা ভাবনা তারা নেবে। আর মুখের কথায় নয়, তারা প্রকৃতপক্ষে এসে দেখুন, 2-4 দিন থাকুন, বাচ্চাদের কি শিক্ষা দেওয়া হচ্ছে না হচ্ছে সবটাই দেখুন। দেখে তারা মনে করলে তখন তারা দানের চিন্তা ভাবনা নেবে। আসেন, এখানেও কম্পিউটার আছে এবং এখানে হচ্ছে এই কম্পিউটার যা আছে সমস্ত স্কুলের সমস্ত যা কিছু ডকুমেন্ট এই সমস্ত কম্পিউটারে রেকর্ড করে রাখা হয় আর সবকিছু। আর এ হচ্ছে স্বামী অরূপানন্দ মহারাজ, আমাদের আশ্রম ম্যানেজার প্লাস হচ্ছে স্কুলের পুরো দায়িত্বে আছেন। আর এছাড়া হচ্ছে আমাদের এটা কি চৈতন্য যেন রুদ্রদেব চৈতন্য মহারাজ, রুদ্রদেব চৈতন্য, ইনিও হচ্ছেন এই অরূপানন্দজির সহযোগী হিসাবে কাজ করছেন। এরা দুজনে হচ্ছে পুরো স্কুলের দায়িত্বে আছেন। এর পরবর্তীতে যেমন বললাম যে দিদিমণি আছেন, অন্যান্য শিক্ষক শিক্ষয়িত্রী আছেন, তারা সমস্ত স্কুল পরিচালনা করেন। তবে যারা আমার টিচার স্টাফ আছে খুবই ভালো, খুবই ভালো, এবং এরা হচ্ছে একেবারে নিজেদের ছেলে মেয়ের মতো যত্ন সহকারে এরা হচ্ছে পড়াশোনা করা। তা বলছিলাম যে হচ্ছে 1995 সাল থেকে স্কুল শুরু, তা এখন হচ্ছে আপনার 2026 এবং হচ্ছে আমরা প্রথমে 4 জন দিদিমণি মাস্টার দিদিমণি নিয়ে শুরু করলাম। তার মধ্যে পুরাতন দুজন আছেন, গৌরী দিদিমণি বলে একজন, আর একজন হচ্ছে আমাদের তপন স্যার। এই দুজন হচ্ছে পুরাতন, এবং তপন স্যার হচ্ছে প্রধান শিক্ষক ছিলেন। এখন হচ্ছে যে ক্ষেত্রে স্কুল অনেক এগিয়ে গেছে, স্কুলে এগিয়ে যাওয়ার ফলে এখন হচ্ছে আমাদের প্রীতিলতা দলুই, ইনি হচ্ছেন প্রধান শিক্ষয়িত্রী। আর সর্বোপরি আমাদের এই দুজন মহারাজ হচ্ছে সবটাই স্কুলে দেখাশোনা করে। এই হচ্ছে আমাদের স্কুল স্টাফ। 1995 এখানে আশ্রম শুরু হয়। প্রথমে এইখানটায় এই জায়গাটার উপরেই আমরা ওই চাঁচের ঘর টালির সামনে দিয়ে ঠাকুমা স্বামীজিকে বসিয়ে আমরা হচ্ছে এখানে সেবা পূজা এবং প্রার্থনা করতাম। এবং এই ঘরেতে হচ্ছে আমরা যত আশ্রমে ছিলাম আশ্রমবাসী, সেই সময় তো হচ্ছে এই ঘরে মেঝেতে মাদুর পেতে থাকতাম আর কি। আর এইখানে একটা ছোট্ট চালা ছিল, সেই চালাতে রান্না খাওয়া হতো।
আর শুধু তাই নয়, তখন যে ক্লাস শুরু হয়, ওই যে দুটো বাড়ি দেখছেন, ওই বাড়ি দুটো হচ্ছে তখন মাটির ঘর ছিল। সেই মাটির ঘরেতে হচ্ছে বাচ্চাদের ক্লাস শুরু হয়। বাচ্চাদের ক্লাস শুরু হয় প্রথমে হচ্ছে 50-60 জন বাচ্চা নিয়ে শুরু হয়। এখন সেই জায়গায় এখন এখানেতে 200 বাচ্চা আছে স্কুলেতে আর কি। মানে এটাও আপনাদেরই জায়গা, তাই তো? এটা আশ্রমের জায়গা, সবটাই আশ্রমের। আর সবটাই এখানে যা সম্পত্তি আছে সবটাই আশ্রমের নামে। আর এছাড়া হচ্ছে এইখানটায় আমাদের ভবিষ্যৎ চিন্তা ভাবনা আছে, মানে খুব দ্রুত আমরা চিন্তা ভাবনা নিচ্ছি। এটা একটা বলে 5 তলা একটা বিল্ডিং করে বৃদ্ধাশ্রম করার এখন শুধু অর্থের জন্য পিছিয়ে যাচ্ছি, তাহলে আমরা অনেক আগে আরম্ভ করে দিতে পারতাম। তবে কোনো যদি শুভানুধ্যায়ী বা কোনো যদি সংস্থা এগিয়ে এসে যদি আমাদের এই কাজে সাহায্য করেন, এবং হচ্ছে আমরা এতে খুব উপকৃত হব। শুধু তাই নয়, এখন বিভিন্ন জায়গায় যা শোনা যায় যে বয়স্ক মা বাবাদের যেভাবে বিভিন্ন সময়তে যে কষ্টে থাকেন বা কষ্টে চলে, বা বিভিন্ন সময়তে বিভিন্ন এতে হয়, তা সেই এতে আর কি আমরা খুব ঠাকুরমা স্বামীজির আশ্রমের পরিবেশে আমরা হচ্ছে তাদেরকে রেখে এবং যথাসম্ভব অত্যাধুনিক ব্যবস্থাপনায় এই বৃদ্ধাশ্রমটা চালাবার চিন্তা ভাবনা নিয়েছি। এবং হচ্ছে সেইভাবে হচ্ছে শুধু অর্থের জন্য এখনো পর্যন্ত আরম্ভ করতে পারিনি, তবে হচ্ছে এটা প্ল্যান এস্টিমেট চলছে। শুধু তাই না, এটা মাটি পরীক্ষাও কিছুদিন আগে হয়ে গেছে, কেন 2 সাইডে 2টো পুকুর আছে এই জায়গাটার উপরে, যার ফলে হচ্ছে মাটিটা পরীক্ষা করা হয়েছে। মাটিটা পরীক্ষার তার রিপোর্টটা এসে গেছে, এখন প্ল্যান এস্টিমেটটা চলছে। শুধু তাই নয়, কোনো সহৃদয় ব্যক্তি যদি এই ব্যাপারটা এগিয়ে আসেন তো আমরা সব দিক দিয়ে খুবই উপকৃত হব। এবং যারা হচ্ছে মা বাবারা থাকবেন, বৃদ্ধরা থাকবেন, তারা হোক খানিকটা তাদের আশীর্বাদ তাদের শিরে হচ্ছে বর্ষিত হোক, এই ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা। এটা হচ্ছে জগদ্ধাত্রী মণ্ডপ। এটা হচ্ছে আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের সাধু, তার অর্থ সাহায্যে এইটা তৈরি হয়েছে। এবং এটা হচ্ছে 2024 সালের 13 ফেব্রুয়ারি হচ্ছে এটা উদ্বোধন হয়। এখানে জগদ্ধাত্রী পূজা ছাড়া এখানে সমস্ত অনুষ্ঠান, এই আশ্রমে যত অনুষ্ঠান হয় সমস্ত অনুষ্ঠান হয়। এছাড়া হচ্ছে আপনার প্রতিদিন সকালে যে বাচ্চাদের প্রার্থনা, সেই প্রার্থনাও হচ্ছে 45 মিনিট ধরে চলে। বাচ্চারা সেই সমস্ত এসে সমস্ত হচ্ছে প্রার্থনাটা এখানে করেন। এখানে হচ্ছে বেশ কিছু মায়েরা এবং হচ্ছে তাদের বাবা এবং গার্জিয়ানরা সমস্ত অনেক উপস্থিত থাকেন। উপস্থিত থেকে সমস্তটা হচ্ছে তারা দেখেন। এবং হচ্ছে একবারে শিশু বাচ্চা যারা আছে তাদের বেশিরভাগ মায়েরা সঙ্গে আসেন। মায়েরা সঙ্গে এসে তারা বাচ্চাটা অনেক সময়তে কি হয়, মা ছাড়া থাকতে পারে না, সেজন্য অনেক সময় কান্নাকাটি করে, সেই জন্য মায়েদের সঙ্গে আসতেই হয়। মায়েদের সঙ্গে থেকে এখন যেমন বেশ কিছু মায়েরা বসে আছেন, মায়েরা এ করে হচ্ছে পরবর্তী বাচ্চাদের নিয়ে যাওয়ার জন্য তারা অপেক্ষা করছেন। আর স্কুল ছুটি হয়ে গেলে তারা বাচ্চাদের নিয়ে চলে যাবে। রথটা হয় গত বছর থেকে, এই রথ শুরু হয়েছে এবং হচ্ছে এবারে শুরু যখন হয়েছে তখন আর এর শেষ থাকবে না, পৃথিবী যতদিন থাকবে এটা চলতেই থাকবে। এখন বাচ্চাদের ছুটি হচ্ছে, এই ছুটির সময়তে যে সমস্ত অটো টোটোরা সকালে বাচ্চাদের নিয়ে আসে, এখন তাদেরকে হচ্ছে নিয়ে যাওয়ার জন্য ওই একের পর এক বাচ্চাদের ছুটি হচ্ছে, তারা গিয়ে সমস্ত গাড়িতে উঠবে। গাড়িতে উঠলে যারা হচ্ছে এই অটো টোটো দাদারা আছেন, তারা হচ্ছে নিজের সন্তানের মতো করে খুব যত্ন সহকারে নিয়ে আসেন এবং যত্ন সহকারে নিয়ে যান। এইভাবে হচ্ছে আমাদের পরিষেবাটা চলে আর কি। এখানে হচ্ছে 11:15টার সময় ওখান থেকে মূল মন্দির থেকে এখানে ঠাকুরকে এনে শয়ন দেওয়া হয়। আবার 3:30টার সময়তে যখন মন্দির খোলা হয় তখন এখান থেকে ঠাকুরের প্রার্থনা করে মূল মন্দিরে নিয়ে গিয়ে সেখানে হচ্ছে ঠাকুরের ওই বসানো হয় এবং হচ্ছে ভক্তদের দর্শন করানো হয়। আর আমাদের হচ্ছে যেটা 3:30, তারপর হচ্ছে আমাদের 6টায়তে সন্ধ্যা প্রার্থনা হয়। 6টায়তে সন্ধ্যা প্রার্থনা হয়, সেখানে আরক্তিক হয়। আরক্তিকের হচ্ছে যেটা স্বামী বিবেকানন্দের যেটা আছে খণ্ডনভব, সেই আরক্তিক গান হয়। এবং হচ্ছে তার সঙ্গে অন্যান্য যে সমস্ত আছে রামকৃষ্ণ মঠ মিশনের যে ভাবধারা বা যা কিছু আছে সেই অনুসারে এখানে সবটাই চলে আর কি। সেইভাবে ঠাকুরমা স্বামীজির আরক্তিক তার সঙ্গে অন্যান্য হয়। তার সঙ্গে শেষে
আমাদের কথামৃত পাঠ হয়, কথামৃত পরে কিছু ভজন হয়, ভজন হয়ে তারপর রাত্রিতে সমাপ্তি হয় এবং পরবর্তীতে আর কি ওই 7টার দিকে ঠাকুরের ভোগ দেওয়া হয়, আর রাত 8টার সময় হচ্ছে ঠাকুরকে আবার শয়ন দেওয়া হয়, আবার ভোর 4টেতে ঠাকুরকে তোলা হয়। এইভাবে আমাদের নিত্য নৈমিত্তিক ঠাকুরের সেবা পূজাটা চলে। এই জায়গাটা হচ্ছে ঠাকুরের আপনার বিশেষ বিশেষ দিনে ঠাকুরের অন্নভোগ রান্না হয়। গ্রামের মায়েরা কয়েকজন আছেন, ঠাকুরের এসে অন্নভোগ রান্না করেন এবং যিনি পূজারী মহারাজ আছেন তিনি বিশেষ পূজা করে ঠাকুরের ভোগ নিবেদন করেন। আর প্রতিদিন যে ফল মিষ্টি দেওয়া হয় এখানে হচ্ছে সে পূজারী মহারাজ ভোরে এসে ঠাকুরকে তুলে অন্যান্য করে সমস্ত কাজকর্ম করার পরে আপনার হচ্ছে ঠাকুরের নৈবেদ্য রেডি করে হচ্ছে ঠাকুর ঘরে নিয়ে ওই 7টার মধ্যে উনি প্রতিদিন পূজা করেন। এখানে আমি আগে বলেছি যে হচ্ছে 1916 সালে মন্দির ঠাকুরের মন্দির প্রতিষ্ঠা হয়। তার আগে পুরাতন জায়গায় সেখানে ঠাকুরের তৈরি করে হয়। আর এই ঠাকুরের মন্দিরের পিছনে ঠাকুরের শয়নঘর, আর শয়নঘরের পিছনে হচ্ছে আমাদের দৈনন্দিন রান্নাঘর এবং তার খাওয়ার ঘর। আর এছাড়া তার এক সাইডটা হচ্ছে আমাদের হচ্ছে আশ্রমিক যে আশ্রম চলে তার হচ্ছে অফিস ঘর। প্রতিদিন এখানে ভক্তরা এসে যখন যা আসেন এসে এই অফিসেরই দেখাশোনা করে চলতে থাকে আর কি। আর এছাড়া হচ্ছে এই পাশেতে অফিস আছে, অফিসের পাশেই হচ্ছে আমাদের সাধু নিবাস এবং হচ্ছে অতিথি নিবাস। দোতলায় তো হচ্ছে থাকেন সাধুরা, আর নিচেতে হচ্ছে আপনার অতিথি নিবাস। যারা অতিথি আসেন তাদের হচ্ছে এই নিচেতে রাখা হয়। মোট 8টা ঘর আছে। 8টা ঘরে আমরা জোনা 25 ভক্তদের হচ্ছে থাকার ব্যবস্থা করতে পারি এবং হচ্ছে এই এতে আর কি টোটাল 16টা ঘর। 16টা ঘরের মধ্যে 8টা ঘর হচ্ছে এই আপনার যারা অতিথি আসেন নিচেতে তাদের রাখা হয়। আর খুব চাপ থাকলে ওপরেও 2টো ঘর আছে, সেখানে অতিথিদের রাখা হয়। তবে হচ্ছে সিঁড়ির বাঁ সাইডটা হচ্ছে আমাদের সাধুরা থাকেন, আর ডান দিকটা হচ্ছে আপনার যদি ভক্তের চাপ থাকে তখন উপরটাও রাখা হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে আমরা যারা ভক্তরা আসেন বা অতিথিরা আসেন তাদেরকে হচ্ছে আমরা নিচেতে রাখি আর কি। এই যে ঘরটা দেখছেন এখানে একজন মহারাজের ছবি আছে। এখন হচ্ছেন উনি রামকৃষ্ণ লোকে বাস করছেন। উনি এই স্থূল শরীরে নেই, কিন্তু আমাদের বিশ্বাস উনি সূক্ষ্ম শরীরে এখানে অবস্থান করছেন। এর সঙ্গে আমাদের পরিচয় হয় ওই হচ্ছে এক মহারাজের মাধ্যম দিয়ে। সেটা হচ্ছে ওই 2002 সালে আমাদের এখানে যে জগদ্ধাত্রী পূজা হয়, সেই জগদ্ধাত্রী উপলক্ষে উনি আসেন সেখান থেকে, এবং হচ্ছে উনি পরবর্তী পর্যায়ে এখানে দায়িত্ব নিয়ে থাকার চিন্তা ভাবনা হয়েছিল, কিন্তু ঠাকুরের চরণে ঠাঁই পেয়ে গেছেন, সেই আশাটা আমাদের ত্যাগ করতে হয়েছে। তবে আমাদের বিশ্বাস উনি সূক্ষ্ম শরীরে এখানে ঠাকুরের কাজ করছেন। তো একটি অতিথি নিবাস আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা হলো রুম নম্বর 102 গ্রাউন্ড ফ্লোরে। আর এই গেট দিয়ে আসলাম, এই যে ঠাকুর মন্দির আর পাশে হলো অফিস ঘর, আর এই যে হলো অতিথি নিবাস। অতিথি নিবাসের 102 নম্বর রুম। এখানে এসে যদি আপনারা থাকতে চান কেমন টাইপের রুম পাবেন আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই রুমটাতে 3টে বেড রয়েছে, এরকম টাইপেরই রুম হবে। উপরে একটা বাংকার রয়েছে এবং রয়েছে লাইট, পাখার ব্যবস্থা, এদিকেও লাইটের ব্যবস্থা রয়েছে। আর স্বামীজি, ঠাকুরমা এবং রামকৃষ্ণ দেবের একটি ফটো কিন্তু এখানে লাগানো রয়েছে। রয়েছে একটি টেবিলের ব্যবস্থা। আর রুমের এই বেডের পাশেই রয়েছে এখানে দেখুন সুইচ বোর্ড, এখানে চার্জিং পয়েন্টও রয়েছে। আর এই গেট থেকে ঢুকে এইখানেও একটি কিন্তু চার্জিং পয়েন্ট রয়েছে। আর এই রুমের সাথেই রয়েছে অ্যাটাচ টয়লেট। এই যে হলো অ্যাটাচ টয়লেট, ওয়েস্টার্ন কোমোড, এই যে দেখতে পাচ্ছেন, হাত ধোয়ার বেসিন, মিরর, শাওয়ার, এগুলোর ব্যবস্থা এই রুমটাতে রয়েছে। মানে এরকম টাইপের রুম রয়েছে। মোট 4টে রুমে রয়েছে গিজারের ব্যবস্থা। এরকম টাইপের রুম আপনারা কিন্তু এখানে এসে যদি থাকতে চান তাহলে কিন্তু পাবেন।
এটা হচ্ছে আশ্রমের মেন গেট। এখান থেকে সমস্ত ভক্তরা হচ্ছে যে যখন আসেন, এমনি সাধারণ এমনি আসুন বা নিজেদের গাড়ি নিয়ে আসুন, এই গেট দিয়েই প্রবেশ করেন। গিয়ে আগে ঠাকুর মন্দিরে প্রণাম করেন। প্রণাম করার পরে তারপরে হচ্ছে অফিসে যিনি থাকেন তার সঙ্গে দেখা করে তাদের বিস্তারিত থাকা বা খাওয়ার ব্যাপারটা বিস্তারিত জেন বা আশ্রমে কি কি নিয়ম কারণ আছে সেই নিয়মাবলী যা মোটামুটি আছে সেটা হচ্ছে এই গেটের বাঁদিকে এখানেতে হচ্ছে দেয়ালে দেয়া আছে। তা সেটা হচ্ছে এই যে ভক্তরা যারা আসেন তাদের মোটামুটি এই ধরনের নিয়মাবলী তাদের হচ্ছে পালন করতে অবশ্যই হয়। তাদেরকে আমরা অনুরোধ করি যে আপনারা এই নিয়ম কানুনগুলো মেনে চলে ঠাকুরের হচ্ছে আশ্রমে থাকবেন। এটাই হচ্ছে ভক্তদের কাছে আমাদের অনুরোধ থাকে আর কি। এখন যাচ্ছি হচ্ছে আশ্রমের বাগান এবং পুকুর দেখাতে, যা যা আছে আর কি। এটা হচ্ছে আপনার 12 বিঘার ওপরে এই সম্পত্তিটা আর কি, ঠাকুরের সম্পত্তি। আর এর ওপরে হচ্ছে এই হচ্ছে ঠাকুরের যে সমস্ত সেবা পূজা হয় তার কিছু কিছু কি বলে ফল সবজি, এটা ওটা হচ্ছে টুকিটাকি, মানে ব্যাপক নয়, টুকিটাকি হচ্ছে এখান থেকে সংগ্রহ হয়, বাকিটা বাইরে থেকে কিনতে হয়। তবে চেষ্টা নেওয়া হয় আমাদের যারা সাধু ব্রহ্মচারী আছেন তারা হচ্ছে কিছু কিছু ফল ফলাবার সে অনুসারে ঠাকুরের সেবা পূজা, এবং ঠাকুরের সেবা পূজা সঙ্গে যারা আমাদের ভক্ত আসেন বা আমাদের যারা আশ্রমবাসী আছেন সেই তাদেরও হচ্ছে সেবাটা চলে ঠাকুরের প্রসাদ স্বরূপ। আমরা এখন এসেছি হচ্ছে আশ্রমের ভিতরে যে পুকুর আছে, 1.5 বিঘার পুকুর। এই পুকুরে সমস্ত মাছ চাষ হয় এবং হচ্ছে বিভিন্ন সময়েতে সাধু ভক্ত যারা থাকেন বা যারা আসেন তাদের সেবার কাজে লাগে আর কি। আর হচ্ছে ব্যবসায় ভিত্তি না, শুধু তাই নয়, গ্রামের হচ্ছে বেশিরভাগ ছেলেরা দুপুরে হচ্ছে এই পুকুরে স্নান করতে আসে এবং এই স্নান করে তারা খুব আনন্দ পায় যে হচ্ছে এই পুকুরেতে স্নান করে তারা খোলা এতে সাঁতার কেটে এবং হচ্ছে যেটা খোলামেলা পরিবেশ সেই পরিবেশে এরা স্নান করে খুব আনন্দ পায়। সেই হিসেবে তারা আসে, বহু ছেলে এসে এই পুকুরে স্নান টান করে। আর এছাড়া হচ্ছে ডান দিকে একটা পঞ্চবটি আছে, পঞ্চবটিটা গত বছর লাগানো হয়েছে। এই পঞ্চবটিটা আছে আপনার নিম গাছ আছে, নিম, বেল, আমলকি, বট, অশ্বত্থ, এই 5টা গাছের সমারোহে হচ্ছে পঞ্চবটি। এই পঞ্চবটিটা তৈরি হয়ে গেলে আমরা এখানে ভালো করে বাঁধিয়ে দিয়ে বসার জন্য, শুধু তাই নয়, একটা প্রবাদ আছে যে আমলকি গাছের নিচে বসে হচ্ছে, আমলকি গাছের নিচেতে হচ্ছে দেবদেবীদের বাস। যারা সাধু সন্ত বা যারা ভক্ত যদি এখানে বসে তপস্যা করেন নিশ্চয়ই তারা হচ্ছে তপস্যার ফল পাবেনই, এটা হচ্ছে আমাদের দৃঢ় বিশ্বাস। তবে সেই মনোভাব, সেই হচ্ছে মনের একাগ্রতা থাকা দরকার আছে। আর এবারে হচ্ছে আমরা আস্তে আস্তে বাগানের দিকে এগোবো এবং হচ্ছে এখানেতে বাগানেতে বেশিরভাগ পুকুরের ধার ধরে, আমার শুধু এক সাইড ধার ধরে হচ্ছে প্রচুর কলা গাছ আছে। সেটা হচ্ছে বেশিরভাগ কাঁঠালি কলা, কিছু আছে হচ্ছে আপনার কাঁচকলা। আর এছাড়া হচ্ছে মাঝে মাঝে নারকেল গাছও বসানো হয়েছে, যে নারকেল গাছগুলো ভবিষ্যতে ফল দিয়ে ঠাকুরের সেবার কাজে লাগবে। এছাড়া তার বাৎসরিক মানে বাড়তি যে ফলটা হবে সেটা হচ্ছে আপনার বাজারেতে দিয়ে ভক্তদের সেবার কাজেও লাগতে পারবে। এটাই আমাদের চিন্তা ভাবনা নিয়ে সেই জন্য প্রচুর নারকেল গাছ লাগানো হয়েছে, প্রায় 100 মতো নারকেল গাছ আছে। তারপর বেশ কিছু আম গাছ আছে, যে আম গাছে এবার প্রচুর বোল এসেছিল, কিন্তু হঠাৎ একটা মাসখানেকের মধ্যে একটা ভাইরাস এসে গেছে। ভাইরাস এসে গিয়ে সমস্ত বোলটাকে নষ্ট করে দিয়েছে, যার ফলে হচ্ছে এবারে আমটা খুব পাবো না। কিন্তু আমাদের খুব ভালো জাতের আম আছে, বিশেষ করে আম্রপালি আম। আম্রপালি আম আমাদের এখানে প্রায় 50-60টা আম্রপালি আম গাছ আছে, গত বছর খুব ফলেছিল এবং হচ্ছে আমরা আমাদের স্কুলে বাচ্চারাও প্রচুর খেয়েছে, গার্জিয়ানরাও খেয়েছে, আমরা প্রচুর ভক্তদেরও খাইয়েছি। তবে চিন্তা ভাবনা ছিল যদি এবছর ফলতো তাহলে হয়তো এদিকে কিছুটা ঠাকুরের সেবা পূজা লাগিয়ে কিছুটা হয়তো ইনকাম হতো, কিন্তু সেটা এবছর আর সেই এটা হয়নি। এছাড়া আছে জামরুল গাছ আছে, কাঁঠাল গাছ আছে,
সবেদা গাছ আছে, এই ধরনের বিভিন্ন ফল গাছ আছে। আসুন আস্তে আস্তে আপনারা এগিয়ে যাচ্ছে, এগিয়ে গিয়ে বাগানগুলো আস্তে আস্তে দেখাচ্ছি। এটা হচ্ছে লিচু গাছ বসানো হয়েছে, লিচু গাছ। এটা হচ্ছে লাল চন্দন। এটা হচ্ছে সবেদা, এর সবেদা ফল ধরে আছে নিচে, এটা দেখুন। হ্যাঁ, ওই বললাম 100-র উপরে 100-র মতো নারকেল গাছ আছে। জামরুল গাছ, এই সামনে একটা জামরুল গাছ করে দিয়েছে। এটা ওই ঝট করে মানে 1 সপ্তাহের মধ্যে একটা ভাইরাস এসে গেল, গিয়ে একেবারে গাছগুলো কালো করে দিয়েছে, কালো করে দিয়ে সমস্ত মুকুলগুলো শেষ করে দিয়েছে একেবারে। মানে আমাদের সময় দেয়নি যে হচ্ছে কিছু ট্রিটমেন্ট করা, সমস্ত একদম শেষ করে দিয়েছে। আর এর ভিতরে হচ্ছে আপনার এই গাছের মাঝখানে ভিতরটা হচ্ছে আপনার এই হলুদ টলুদ দেওয়া আছে, হলুদ আছে, এটাতে আদা দেওয়া হয়েছিল, আদাটা তোলা হয়েছে। এই আর ধার ধরে সমস্ত এই আপনার বিভিন্ন ধরনের কলা গাছ। হ্যাঁ, এইটা আদা দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে আদা খাই, এটা আদা দেওয়া হয়েছিল, আদাটা তুলে নেওয়া হয়েছে। হলুদ, এর মধ্যে হলুদ আছে, প্রচুর হলুদ আছে। ধার ধরে কিছু সুপারি গাছও আছে। শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রীমা সারদা দেবী ও স্বামী বিবেকানন্দকে প্রণাম জানিয়ে বলছি যে আমার নাম স্বামী বিবেকানন্দ। 1995 সালে এই প্রত্যন্ত গ্রামে এসে এখানে হচ্ছে আশ্রমের সূত্রপাত হয়, এবং সেখান থেকে এখনো পর্যন্ত এই ধীর গতিতে এগোচ্ছে। আমাদের কোনো সরকারি সাহায্য নেই, আমরা হচ্ছে হাত পাতি ভিক্ষা করি, আশ্রম চালাই। আমরা হচ্ছে বিশ্ববিখ্যাত ভিখারি, সন্ন্যাসী হচ্ছে বিশ্ববিখ্যাত ভিখারি, সেই হিসাবে ওই ভিক্ষা করেই চালাই। তবে এক সময়তে প্রচুর হচ্ছে ভক্তদের দান আসতো, সেটা করোনার আগে পর্যন্ত, কিন্তু করোনার প্রভাবের পর থেকে সেটা হচ্ছে এখন 4 ভাগের 1 ভাগে সে ঠেকেছে, যার ফলে হচ্ছে আমরা খুব সমস্যার মধ্যে আছি। তবে ভক্ত সহৃদয় যারা আছেন বা বিভিন্ন প্রতিষ্ঠান আছেন, আমাদের চিন্তা ভাবনা অনেক যে আমরা একটা হসপিটাল করব, অত্যাধুনিক একটা ডিসপেন্সারি করব, বা হচ্ছে একটা বৃদ্ধাশ্রম খুব তাড়াতাড়ি করার চিন্তা ভাবনা আছে। সেই নিয়ে হচ্ছে যারা শুভনোদ্দায়ী বা যারা ভক্তবৃন্দ আছেন, বা এছাড়া বিভিন্ন সংস্থা আছে যারা অগ্রণী ভূমিকা নিয়ে এসে বিভিন্ন ধরনের সমাজসেবার কাজ করেন। বিশেষ করে হচ্ছে বিভিন্ন বহু প্রতিষ্ঠান আছেন যারা 80G, 12A এবং হচ্ছে CSR ফান্ডের বিভিন্ন সামাজিক কাজকর্ম করে থাকে। তা সেই হিসাবে আমি অনুরোধ করব, আপনারা আসুন এখানে হচ্ছে দেখুন, দেখে প্রত্যক্ষভাবে দেখুন, দেখে এখানে হচ্ছে সহায়তা করে এই কাজগুলো করা যায় কিনা, বিশেষ করে বৃদ্ধাশ্রমের এতে হাত বাড়িয়ে দিয়ে সহায়তা করে করা যায় কিনা, সেটা আপনারা চিন্তা ভাবনা নিয়ে করবেন, এটাই হচ্ছে আপনাদের কাছে বিশেষ অনুরোধ। আর এখানে হচ্ছে আপনারা ভিডিওতে দেখেছেন যে এখানে হচ্ছে আপনাদের ভক্তদের থাকার ছোটখাটো ব্যবস্থা আছে, তবে হচ্ছে খুব ভালো ব্যবস্থা না হলেও মোটামুটি চলনসইভাবে আছে। এবং হচ্ছে এখানে কিছু সাধু ব্রহ্মচারী আছে যারা হচ্ছে এখানে রামকৃষ্ণ মঠ মিশনের যে সমস্ত নিয়ম কানুন আছে সেই ধারা অনুসারে আমাদের এই আশ্রমটা, ঠাকুরের আশ্রমটা ঠাকুর যেভাবে চালান, বিশ্বাস আমার কোনো করার ক্ষমতা নেই, কিন্তু ঠাকুরমা স্বামী যেভাবে আমার হাত ধরে করান সেইভাবে আমি করার চেষ্টা নিই এবং করার চেষ্টা চালাই। এইভাবে হচ্ছে ঠাকুরের কাজ চলছে। চিন্তা ভাবনা বলতে এখন তো মানে বাজার দাম খুব হাই, মানে সবটাই, আর আমাদের A to Z সবটাই কিনতে হয় এখন পর্যন্ত, জল পর্যন্ত। তার কারণটা হচ্ছে জলের একটা ইলেকট্রিক বিল ভালো পরিমাণে দিতে হয়, সেই হিসাবে জল পর্যন্ত কেনা। তা সেই এতে হয়তো পুকুরের মাছ আছে, আমরা এখানে খাওয়া দাওয়ার কোনো বাধ্যবাধকতা নেই, আমিষ নিরামিষ দুই হয়, যখন যেমন যা মাছ জোটান যেভাবে যা হয় সেইভাবে হচ্ছে ভক্ত সেবা হয়। তবে সেইভাবে একটা চিন্তা ভাবনা হচ্ছে আমাদের কমিটির ডিসিশন যে হচ্ছে কমপক্ষে প্রতিদিন মাথা পিছু 600 টাকার নিচে হয় না থাকা খাওয়া।
তাই সেইভাবে আমি ভক্তদের অনুরোধ করব যাতে হচ্ছে যারা আসবেন প্রতিদিন থাকার জন্য 600 টাকা দিলে ভালো হয়। আর যদি কেউ সকালে এসে দুপুরে থেকে বিকালে চলে যেতে চান সেক্ষেত্রে 300 টাকা প্রণামী দিলেও চলবে। কিন্তু যদি থাকতে চান তাহলে মাথা পিছু প্রতিদিন হচ্ছে 600 টাকা প্রণামী দিলে খুবই ভালো হয়। এটাই সবার কাছে আমাদের আবেদন বা অনুরোধ। যোগাযোগ নাম্বার হচ্ছে, আমার নাম্বার হচ্ছে 9007338578। আবার বলছি 9007338578। শুভেন্দু মহারাজ, স্বামী শিবজ্ঞানানন্দ। আচ্ছা মহারাজ, এখানে ধরুন কেউ আসলো, এমনি ধরুন ঘুরতে আসলো, আপনাদের আশ্রম দেখলো, দেখে দুপুরের প্রসাদ পাবে, এবার বিকালে চলে যাবে, মানে এরকম যদি কোনো মানে কেমন কি, তাহলে কি না এক্ষেত্রে হঠাৎ হচ্ছে একজন আসলে হয়তো ব্যবস্থা হতে পারে, সেক্ষেত্রে আমরা কোনো হচ্ছে সেই এতে আমরা কোনো অর্থে করি না, তার মনে যেটুকু চাইবে সেইটুকু প্রণামী দেবেন। কিন্তু হচ্ছে যদি একের বেশি হয় তখন আমাদের পক্ষে একটু অসুবিধা, কারণ এখানে লোক সংখ্যা কম, সেই হিসাবে আমাদের যেটুকু যা রান্না বান্না, কারণ আমরা চাই না কোনোভাবে হচ্ছে অপচয় হোক বা হচ্ছে নষ্ট হোক, তা সেই হিসাবে যেটুকু যা হয় সেটা হচ্ছে আমরা চেষ্টা নিই। যদি 1-8 আসে সেক্ষেত্রে হয়তো মেকআপ হতে পারে, কিন্তু তাছাড়া হচ্ছে একের বেশি আসলে তখন আমরা একটু সমস্যায় পড়তে হয়। সেই জন্য আমরা অনুরোধ করব যে যারাই আসুন অন্তত 2 দিন আগে আমাকে জানালে ভালো হয়। যদি থাকতে চান তাহলে 1 সপ্তাহ আগে জানিয়ে আমাদের নথিভুক্ত করাতে হবে। আর আরেকটা কথা, যখন আসবেন যে কোনো কেউ, তাদের হচ্ছে পরিচয়পত্র, ভারতীয় সংবিধানের যে সমস্ত আছে যা যা নথি, সেই নথি অনুসারে আমাদের পরিচয়পত্র অবশ্যই সঙ্গে আনতে হবে, অরিজিনাল এবং জেরক্স। এবং আমাদের যে রেজিস্ট্রি খাতা আছে সেখানে নাম এন্ট্রি করিয়ে আমরা হচ্ছে অরিজিনালটা দেখে জেরক্সটা দেখে অরিজিনালটা ফেরত দেবো। এইটাই হচ্ছে মোটামুটি আমাদের। চলো, জয় ঠাকুর, জয় মা, জয় শ্রী শ্রী ঠাকুর, জয় শ্রী শ্রী ভগবান রামকৃষ্ণ দেব কি জয়, শ্রী শ্রী মা সরদেব কি জয়, জয় স্বামী বিবেকানন্দ কি জয়, জয় জগন্নাথ মহাপ্রভু কি জয়। চলো প্রসাদে প্রসাদ কক্ষে আমরা দুপুরের প্রসাদ পাবো। মহারাজরা প্রসাদ পাচ্ছেন এখানে। এটা আমাদের খাওয়ার ঘর, এখানে হচ্ছে সবাই একটু মহারাজকে ঠান্ডা করে সেই ঠান্ডা অনুসারে এখানে সবাই আসেন, এসে আগে তো বন্ধুরা, কেমন লাগলো এই অপূর্ব পরিবেশে পারুলদাহ রামকৃষ্ণ আশ্রমের ভিডিও? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই রামকৃষ্ণ আশ্রমে চলে একটা বাচ্চাদের স্কুল এবং এনাদের অনেক অনেক রকমের প্ল্যানিং রয়েছে, যেগুলো আপনারা ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানালাম। আর বন্ধুরা, কিভাবে এই রামকৃষ্ণ আশ্রমে আসবেন, এসে কি কি দেখবেন, মহারাজ আমাদের সমস্তটা ঘুরিয়ে দেখালেন। এবং আপনারাও যখন আসবেন এসে কিন্তু এগুলো সবই এখানে দেখতে পাবেন। এই গ্রাম্য পরিবেশে এই রামকৃষ্ণ আশ্রমে এসে আপনারা কিন্তু থাকতেও পারবেন, সেই ব্যবস্থাও রয়েছে আপনাদের, যেটা আগে আমি দেখালাম। কেমন কি টাকা পয়সা না লাগবে সেগুলো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিন্তু জানিয়ে দিয়েছি। সমস্ত তথ্য এই পারুলদাহ রামকৃষ্ণ আশ্রমের আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে তুলে ধরলাম। খুব সুন্দর পরিবেশে অবশ্যই একটা দিন বা 2টো দিন আপনারা এখানে এসে কাটিয়ে যাবেন, দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওয়ে অন্য কোনো জায়গায়। ততদিন সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন। যেভাবে এসেছিলাম ঠিক সেইভাবেই ফিরে যাব। এখান থেকে অটো ধরে চলে যাব
উত্তর ভাগ থেকে আবার অটো ধরে আমরা চলে যাব বারুইপুর স্টেশনে, সেখান থেকে আবার ট্রেন ধরে ফিরে যাব। যারা মঠ মন্দিরের ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকম অনেক ভিডিও আপনারা কিন্তু মঠ বা মন্দিরের আমার চ্যানেলে আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো পারুলদহ রামকৃষ্ণ আশ্রম থেকে আমি জয়ন্ত, আজকের মতো টাটা।